হাই বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। শীতকালে বাজারে প্রচুর পরিমাণ পানি ফল পাওয়া যায়, দামেও সস্তা এবং বিভিন্ন রেসিপি বানিয়ে খেতে চাইলে এখনই সময়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে চলে এলাম। আজকের রেসিপি পানি ফলের তরকারি। তাহলে চলো যাই রান্নাঘরে। বন্ধুরা, এটাই হলো সেই পানি ফল। অনেক বন্ধুরা হয়তো চিনো না, খুলনা বিভাগের জনপ্রিয় ফল। বাজার থেকে এনে প্রথমে ভালো করে ধৌত করে নিলাম। পুরো শীতকাল জুড়ে পাওয়া যায়। রান্না ছাড়া খোসা ছাড়িয়ে খালি কাঁচা খাওয়ার মজাই আলাদা। সবুজ এবং লাল এই দুই রকমেরই হয়। আজ আমি রান্না করে দেখাবো। আমি প্রথমে চুলা অন করে পানি গরম করে 400 গ্রাম সিদ্ধ করে নিলাম। সিদ্ধ শেষে এভাবে খোসা ছাড়িয়ে নিলাম। কিছু চিংড়ি মাছ কেটে কুটে ধৌত করে লবণ ও হলুদ মেখে নিলাম। তারপর একটি বাটিতে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/3 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1/3 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো। এখন সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে রেখে দেই। কড়াইতে 50 গ্রাম তেল ঢেলে গরম করি এবং চিংড়ি মাছ ভেজে নেই। চিংড়ি মাছের মাথা এবং খোসা সম্পূর্ণ ফেলে দিয়েছি। দুটো পেঁয়াজ কেটে নিলাম এবং ঢেলে দিলাম। পেঁয়াজের সাথে ভালো মতো ভেজে নিই। এখন 4/3 টেবিল চামচ রসুন বাটা ঢেলে নিলাম। 1/3 টেবিল চামচ আদা বাটা ঢেলে দিলাম। আদা ও রসুন বাটা একটু ভেজে নিলাম। এখন মশলা মিশ্রিত পানি ঢেলে দিয়ে নাড়তে থাকি। ভালো মতো মশলা কষাতে থাকি। আর অর্ধেক টমেটো ব্লেন্ড করে নেই এবং ব্লেন্ড করা টমেটো 2 টেবিল চামচ ঢেলে দিলাম। আবারও ভালো মতো ভেজে নিচ্ছি।
ভাজা শেষে এখন পানি ফলগুলো ঢেলে নাড়তে থাকি। দুটো কাঁচামরিচ কেটে নিলাম। এবার কাঁচামরিচ ঢেলে নাড়তে থাকি। সামান্য পানি ঢেলে নেড়ে ঢেকে দিল। এরই ফাঁকে কিছু ধনেপাতা কুচি কুচি করে নিলাম। তিন মিনিট পর ঢাকনা উঠিয়ে নেড়ে দিব। নাড়ানাড়ির পরে ধনেপাতা দিয়ে দিব এবং 30 সেকেন্ড পর ঢেলে ফেলব। এখন তো পরিবেশনের পালা। বন্ধুরা, পানি ফল তুমি যেভাবে খাও শরীরের জন্য অনেক উপকারী। বন্ধুরা, তোমরা সকলে প্রতিদিন শাক সবজি খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে, আর মন ভালো থাকলে রান্না ভালো হবে। আল্লাহ হাফেজ।